एवरीवन वेलकम टू माय पेज मोडाना मेकओवर। तो चलो आज के एक माछेर रेसिपि तुम्हारे साथे शेयर करी। फार्स्टे देखो माछटाते नुन हलुद माखिए निচ্ছি, भालो करे माछटाके मिक्स करे नेब, दिए भालो करे नुन हलुदटा লাগিয়ে নেব মাছের গায়ে। তারপরেই মাছটাকে ভাজার জন্য কড়াই তেল দিতে হবে। তেলটা দিয়ে কিছুক্ষণ রাখতে হবে যাতে তেলটা গরম হয়ে যায়। তারপর আমি হাতে দেখে নিলাম যে গরম হয়েছে কি হয়নি। তারপরে আমি মাছগুলো ছেড়ে দিলাম। দেখো মাছগুলো এখন ভাজা হতে থাক। আর আসল কথাটা বলি যে আমার মেকআপের পেজের মধ্যে কেন আমি মাছ ভাজা এইসব রান্না বান্নার রেসিপি দিচ্ছি, কারণ আমার মা শরীর খারাপ আর হসপিটালে ভর্তি, তো তাই জন্য আমাকেই রান্নাটা করতে হচ্ছে। এখন আমাকেই রান্না করতে হলো, তো কি করব, কোনো কন্টেন্ট কোনো কিছুই খুঁজে পাচ্ছি না। তো যেহেতু রান্না করছি সেহেতু রান্নার ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করে নিলাম। যদি ভালো লাগে অবশ্যই একটু লাইক কমেন্ট করো। এখন আমি সেই কন্টেন্টে মেকআপের কোনো কন্টেন্টে ভিডিও বানাতে পারছি না এই কিছু দিন। তো তোমরা এই ভিডিওটা দেখে বলো কেমন হয়েছে। এইটা আমি লাঞ্চের জন্য করেছিলাম, অবশ্যই জানাবে যে ভিডিওটা কেমন হয়েছে। আর মাছের ঝোলটা একদমই পাতলা করে করেছিলাম আর তোমার অল্প মশলাই করেছিলাম। তো দেখো এখানে আমার মাছ ভাজা হয়ে গেছে। এখানে আদা বাটা আছে, লঙ্কা বাটা আছে, আমি জলের ভেতরে রেখেছিলাম, আর একটু জিরের গুঁড়ো দিয়ে নিলাম তার ভেতরে। দেখো মাছগুলোকে আমি এখানে ভালো করে ভেজে নিয়েছি লাল লাল করে। তো এখানে মাছগুলো আমার ভাজা হয়ে গেছে প্রায়। এবার আমি মাছগুলোকে একটা একটা করে তুলে নেব। ভিডিওটা আমি অনেক কষ্ট করে বানিয়েছি, এক হাতে ফোনটা নিয়েছি ভিডিও করছি আর এক হাত দিয়ে আমি রান্নাটা করছি। অবশ্যই তোমরা একটু জানিও কেমন। এখানে দেখো যেই তেলে আমি মাছ ভেজেছিলাম সেই তেলেই আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা দিয়ে ভালো করে এবার নাড়তে হবে। ভালো করে নেড়ে পেঁয়াজগুলোকে, যেগুলো জয়েন্ট পেঁয়াজ আছে সেগুলোকে ভালো করে একটু ভেজে নিতে হবে, মানে ভেঙে নিতে হবে, দিয়ে ভালো করে ভাজতে হবে। দেখো আমি যেভাবে করছি তোমরাও এইভাবে করতে পারো। হালকা মশলার খাবার এই গরমের মধ্যে, হালকা পাতলা মাছের ঝোল তোমরা ট্রাই করে দেখতে পারো, খুব ভালো হবে। তো তারপরেই দেখো পেঁয়াজটা একটু ভাজা ভাজা হলেই আমি তার ভেতরে আলুটা দিয়ে দিলাম, লম্বা করে কেটে রাখা আলু। তো ভালো করে সব কটা আলু দিয়ে এবার নাড়তে থাকবো কিছুক্ষণ, যতক্ষণ না আলুটা একটু সেদ্ধ হয়। দেখো ভালো করে আমি আলুটা নাড়ছি। এবার দেখো আলুটা একটুখানি সেদ্ধ হয়ে যাওয়ার পর তারপরে আমি দিয়ে নিচ্ছি পটল। এখানে পটলগুলো আলুর মতন করে লম্বা লম্বা করে কেটে রেখে দিয়েছিলাম। আলুগুলো ধুয়ে ভালো করে তারপরে আবার কড়াইয়ে দিয়েছি। দিয়ে এবার দেখো দুটোকে একসাথে নেড়ে নিয়ে তারপর দিয়ে দিলাম নুনটা দিয়ে ভালো করে এবার নেড়ে নেবো যতক্ষণ না আলুটা আর পটলটা একটুখানি সেদ্ধ হয়ে যাচ্ছে, নরম হয়ে যাচ্ছে। আর তোমাদের যদি ভালো লাগে রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমরাও ট্রাই করে নিয়ে অবশ্যই জানিও যদি আমার রেসিপিটা তোমাদের কারোর ভালো লাগে। তো দেখো এখানে আলুটা প্রায় গলে গেছে, আমি দেখছি এই যে আর একটুখানি হয়তো হবে। তো আমি কিছুক্ষণ আর একটু নাড়ছি, ভালো করে নিয়েছি। আর এই দেখো কড়াইটা আমার উল্টে যাচ্ছে, আমি ভিডিও এক হাতে করছি আর এক হাতে আমি তোমার রান্না করছি। তো যাই হোক খুব কষ্ট করে ভিডিওটা করেছি। তো দেখো এখানে আমি সেই মশলার জলটা, মানে যে মশলা যেটা ছিল সেটা দিয়ে এবার ভালো করে পুরো আলু পটলগুলোকে কষিয়ে নেব কিছুক্ষণ ধরে। এখানে ছিল আদা বাটা আর কাঁচা লঙ্কা বাটা আর জিরের গুঁড়ো, এই তিনটে ছিল মশলা। এই তিনটে দিয়ে ভালো করে তোমাদেরকে মিক্স করতে হবে। তারপরেই দেখো আমি আরেকটু স্বাদ মতো নুন দিয়ে নিচ্ছি। আর এবার দেবো হলুদ। এর আগে কিন্তু আমি হলুদ দিইনি। এবার এই কষার সময় আমি হলুদটা দিয়ে নিচ্ছি। ভালো করে বুঝে হলুদটা দিতে হবে, এত কালারটা বেশি হয়ে যেতে পারে, তো তাই জন্য ভালো করে বুঝে হলুদটা দিয়ে নেবে। তারপরে একদম অল্প করে চিনি দিচ্ছি যাতে কালারটা একটু ভালো আসে। তো তারপরে দেখো ভালো করে আমি কষছি। হ্যাঁ একটু হয়তো লেগে যাবে, বাট এটা কোনো ব্যাপার না, এটাকে কিছুক্ষণ ধরে কষতে হবে। তারপরে দেখো আমি জল দিয়ে দিচ্ছি। তারপরে জল দিয়ে ভালো করে আমি যেহেতু ঝোল করবো আমি অনেকটাই জল দিয়েছিলাম। তো দেখো এখানে আমি অনেকটা জল দিয়ে নিয়ে ভালো করে নেড়ে এবার ঢাকা দিয়ে রাখবো কিছুক্ষণ, এটাকে ফুটতে দেবো। আর আলুগুলো যতক্ষণ না পুরোপুরি নরম হয়ে যাবে ততক্ষণ এটা একটু ফুটবে। দেখো এখানে আমি ঢাকা দিয়ে দিয়েছি। এবার ঢাকাটা খুলে নিয়ে দেখো টকবক করে ঝোল ফুটছে। আর এখানেই দেখো
আমি আলুগুলোকে ভালো করে নেড়ে নিচ্ছি আর দেখেও নেব যে একটু নরম হয়েছে কিনা। তো দেখো এখানে পুরোপুরি নরম হয়ে গেছে। তারপরেই আমি এর ভেতরে দিয়ে দেবো মাছ ভাজাগুলো, একটা একটা করে পুরো সবকটা মাছ ভাজা ছেড়ে দেবো। আর যারা যারা এতক্ষণ ধরে আমার ভিডিও দেখছিল অবশ্যই লাইক কমেন্ট করো, ভালো লাগলে একটু ফলো করে দিও আমার পেজটা। আর কি বলবো, এত কিছুর মাঝখানে আমি যে ভিডিওটা পোস্ট করছি এটাই অনেক আমার নিজের কাছে। তো যাই হোক, যে বুঝবে সেই জানে মা না থাকলে বাড়িতে কতটা সমস্যা হয়। তো যাই হোক, আমি রান্নাটা করে ফেলেছি, কেমন হয়েছে অবশ্যই জানিও। টাটা, বাই বাই, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।